উত্তর 24 পরগনায় বিপুল তেলের ভান্ডারের সন্ধান পাওয়া যাবার পরেও 19টা চিঠি এখন পর্যন্ত রাজ্য সরকারে লিখে দেওয়ার পরেও রাজ্য সরকার পিএমএল অর্থাৎ পেট্রোলিয়াম মাইনিং লিজ প্রোভাইড করেনি। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বিপুল ম্যাঙ্গানিজের সন্ধান, জিএসআই তাদের রিপোর্ট সাবমিট করেছে, এখনো পর্যন্ত কোনো জয়েন্ট অপারেশন শুরু হয়নি। দেউচাপাচামিতে কি চলেছে সাংবাদিকরা সেখানে পৌঁছতে পারেন না, সেখানে এখনো পর্যন্ত জানা যায়নি। তাজপুরের ডিপ সি পোর্ট কোন অবস্থায় আছে এখনো পর্যন্ত জানা নেই। মন্দারমণিতে যে প্রায় একটা স্থলবন্দর তৈরি করবার জন্য যে জমি রাজ্য সরকার অত্যন্ত গোপনে অধিগ্রহণ করে চলেছিল বা কিনে চলেছিল, সেটারই বা কি পরিস্থিতি আছে সেটাও তারও কোনো শ্বেতপত্র মানুষের সামনে নেই। মুখ্যমন্ত্রী আবার একটা হয়তো কি যেন ওটা বলে বিজিবিএস করবেন, আবার শিল্প সম্মেলন হবে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আবার কিছু পশ্চিমবঙ্গের নাম করা শিল্পপতি বলবেন যে এত ভালো বিনিয়োগের পরিবেশ এর আগে কোনোদিন পশ্চিমবঙ্গে ছিল না, আর বলেই ওখানে চা খাবার পরেই রাত্রিবেলা তারা পার্শ্ববর্তী রাজ্যে বিনিয়োগের ব্যবস্থা করবেন। 7 বছর 8 বছর ধরে এই চিত্র চলেছে। সামগ্রিকভাবে এ রাজ্যে কোনো শিল্প সম্ভাবনা আর এই মুহূর্তে তো নেই। যে রাজ্যের লোয়ার জুডিশিয়ারি থ্রেটের মধ্যে থাকে, যে রাজ্যে আইন শৃঙ্খলা কার্যত অবলুপ্ত হয়ে গেছে, যে রাজ্যের পুলিশ মন্ত্রী পুলিশের ব্যর্থতা কথা বলেন, পুলিশকে আক্রমণ করেন, সমস্ত কিছুর দায় পুলিশের উপরে চাপিয়ে দেওয়া হয়, যে রাজ্যে ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে যখন ছোট শিল্পপতি থেকে মাঝারি বড় শিল্পপতিরা পর্যন্ত কোনো ডিস্ট্রিক্ট কোর্টে পৌঁছন, সেই কোর্টের বিচারের সময় তৃণমূল কংগ্রেসের যদি সেখানকার নেতা কর্মীরা 100 জন ঢুকে পড়ে, তাহলে সে রাজ্যে কি করে বিনিয়োগ আসবে? দিনের পর দিন বেকারত্ব বাড়ছে, শিল্প সম্ভাবনার মৃত্যু ঘটে গেছে নন্দীগ্রামের পরে, আর সর্বশেষ যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে চাকরি বিক্রি এবং সামগ্রিকভাবে সম্পূর্ণ বিনিয়োগকারীদের একটা চূড়ান্ত হস্টিলিটি তৈরি হয়ে গেছে এই রাজ্যের প্রতি।